আল্লাহর এরকম অনেক মাখলুকাত রয়েছে যা মানুষ দেখতে পায় না। কিতাবে লিখেছে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া মাছ ধরা, ওই যে বাপজি জাল কেমনি করে জোরে ভাব টান মেরে ফেলে না, ওটা কি জাল বলে? খেজাল, অনেকে খেপলা জাল বলে, আমাদের এলাকায় দৌলতাবাদ ঘাসুপুর এলাকায় তড়িয়া জাল বলে। তো ওই জাল ফেলেছে পানিতে মাছ ধরার জন্য, যাহাতে জাল তুলে দেখছে মাছ নয়, বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেরে মানুষের মতো কথা বলছে আর বলছেন, ভাই ও জেলে ভাই আমাকে ছেড়ে দাও, আমার দুটো বাচ্চা আছে, আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছি। জেলে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না। এই সুলাইমানের জীবনীতে এসেছে। তাহলে মানুষ যে বাপজি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে, এগুলো আমরা দেখতে পাই না। আল্লাহর বহু মাখলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে। ওই পাখিটা ডাক দিয়ে বলল জিনকে, এই কোথায় যেতে বলছিস? বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে, আগামীকাল সকাল 9টার আগে তার দরবারে পৌঁছালে উনি নবুয়ত সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। পাখিটা বলল নবী সুলাইমান কে? বলে তুমি জানো না? বলে না। বলে উনি বিরাট বড় বাদশা, বিখ্যাত নবী সুলাইমান, উনি সবারই কথা বুঝতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো, নবুয়ত আবার কি? বলে আমি তা বলতে পারবো না, তুমি গেলেই বুঝতে পারবা। নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবারে বাবা সকালবেলা বসে আছেন। সুলাইমান উনি বসে আছেন, ওনার পাশে বাপ যে আর একজন আল্লাহর বুজুর্গ বসেছিলেন, ওনার নাম রাজীব বিন বারমুশালাও, হযরত আসিফ ইবনে বারকিয়ার আব্বাজান। এ রাজীব বিন বারমুশালা বাপজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন। বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজীব বিন বারমুশালার কাছে পরামর্শ নিতেন। হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলো, তাদের সামনে জায়গাতে বসে পড়ল। জিনেরা এসে বসে গেল, মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল। নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপ যে বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সনসন করে বাপ যে উড়ে চলে আসতে লাগলো। আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে। সুলাইমান সিংহাসন থেকে বাপজি দাঁড়িয়ে গিয়ে বলেন, রাজীব বিন বারমুশালা, এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে, বলুন আলহামদুলিল্লাহ। ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাপজি বসে পড়ল। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমানকে। আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপজি আপনার কথা বলতে শুরু করে দিলেন। সুলাইমানের রাত দরবারে অনেক লোক ছিল, তারা বলল উনি হচ্ছেন নবী সুলাইমান। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখি বল, কেন আমাকে ডাক দিনি বল? পাখি বলল, আপনি নবী সুলাইমান? বলে হ্যাঁ। বলে আপনি নাকি নবুয়ত সম্পর্কে আজকে আলোচনা করবেন? বলে হ্যাঁ। হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, এই পাখি তোর নাম কি? বলে আমার নাম অনুকা পাখি। বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না? বলে নাও। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি, আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম, তা আমার জানা ছিল না। আপনার জিনেরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন, তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি, নবুয়ত সম্পর্কে আপনি একটু বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো। ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলো। সুলাইমান বলেন পাখি তুই জানিস না বলে নাও, এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস বলে হ্যাঁ, এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই, তার মার পেটে আসার 70 বছর আগে নয়, কে বলেছেন 70,000 বছর আগে আপনি কি খাবেন, কি করবে, কোথায় আপনার মওত হবে, এগুলো সব তকদিরে লেখা দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত বড় বাপজি আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান এই কথা বললেন। পাখিটা বলল তা কি কেন হয়, এ আমি ইচ্ছাকৃত এসেছি, আমি না আসলেই তো পারতাম। বলে ওটাই তো তকদির। বলে আমি এটা মানি না। সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না? বলে না। বলে সুলাইমান তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা? আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা? নবী সুলাইমান বলেন ওটাও পারবো। বলে কি? তাড়াতাড়ি বলো। সুলাইমান বললেন হে পাখি, একেবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশা আছে তার নাম হচ্ছে আলতাফিস, তার একটা বেটা আছে কয়েক মাসে, তার দোলনাতে বাচ্চাটা এখন বর্তমান খেলা করছে। বলে এই উনুকা, পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে, সেখানকার দেশের বাদশা তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা মেয়ে আজ 3 দিন হলো জন্ম নিয়েছে। শুনে নাও, আমি সুলাইমান কথা দিচ্ছি আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে, ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের 16 বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তাদের তকদিরে লেখা আছে। পাখি বলল তাই? বলে হ্যাঁ এটা তকদিরে আছে, ঘটবে। বলে হ্যাঁ। পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে 6 দিনকার মতো সময় দেন। বলে কেন? বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে, আমি এই শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা, তার সন্তান কয়েক মাসের আছে কিনা। ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব, সেখানে গিয়ে ওই মেয়েটা দেখবো। আজকে বললেন 3 দিন হয়েছে জন্ম নেওয়া, তাহলে এদিকে 3 দিন লাগবে যাতে আসতে খেলাবা 3 দিন 6 দিন, তাহলে 3 দিন 9 দিন আর 3 দিন লাগবে ওখানে যেতে, তাহলে 12 হচ্ছে নাকি 12 দিন। শুনে নেন, যদি এদের দুজনার সত্যি করে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসবো, আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন। আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না 16 বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন 2 দিন হবে 16 বছর পরে 2 দিনকার দিন, সেই দিন আমি ওই মেয়ে আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো, আমি দেখবো এদের বিবাহ কি কিরা হয়। সুলাইমান নবী মুচকে হাসি দিয়ে বলে যাও, আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে। পাখিটা চলে গেল, পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিছে। দেখলো এই তো সে বাচ্চা। পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল, দেখছে জুলতাফিসের দরবারে বাপজি 12 দিনকার বাচ্চা কন্যা দোলনায় খেলা করছে। বলুন আলহামদুলিল্লাহ। পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে, নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে। সঙ্গে সঙ্গে নৌকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশারা বাদশাহ অনেকেই ছিল সেখানে, তার লোকেরাও ওই জুলতাফিস বাদশা ডাক দিয়ে বলো কি ব্যাপার, এইটা কি আসে? আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল।
বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো না। অনেক দূর চলে গেল, তার পাত্তা করতে পারলো না। বাদশাহ চারিদিকে বাপজি খোঁজাখুঁজি করে, মেয়েটাকে পাই না। কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপজি পাখিটা আল্লাহর কুদরাতে, আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো। ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মা। থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে। মেয়েটা বেশ বাপজি আপনার ঘুরে বেড়ায়, প্রায় 1 না 2 নয় বাবা, প্রায় মোটামুটি 15 বছর বাপজি বয়স হয়েছে। এইদিকে বাবা ওই বাদশা বাপজি আপনার আলতাফিসের ছেলে বাবা, সেও আস্তে আস্তে বাপজি বড় হয়েছে। ওই ছেলেটা বড় হওয়ার পর বলল আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব। ও আব্বা নৌকাতে যাব, কিছু সাথী আমার সাথে দাও। আমি এলাকায় নদী ঘুরতে যাব। সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল, খাবার দিল। ওই বাদশার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরতে এমন একটা ঝড় বাপজি সেখানে বের করলেন। ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতাফিসের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়ে গিয়েছে। এ তো আল্লাহ করেছে সব, এরা কেউ জানতে পারলো না। লোকটাকে বাপজি মেয়েটা দেখছে সে সুন্দরী যুবতী, মেয়েটাও খালে। বলে ভাই তুমি এখানে কেন? ও বললে আমি জানি না, নৌকাতে ঘুরছিলাম, ঝড়ে এখানে ফেলে দিল। তুমি কে? বলে আমি এখানেই থাকি। বলে আমার মা যদি দেখতে পায়, সে একটা বিশাল বড় পাখি, সে তোমাকে হয়তো শেষ করে দিবে। তাই শুনে নাও, তুমি নিচের বেলা এখানে এখানে থাকবে, আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে, সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব, আর আমি তোমাকে জানতে দিব না। আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকেও খেতে দিব। বাপজি আবার সোনা লালেরা ওখানে থাকে, পাখি জানে না। ঠিক 16 বছর যেদিন পূর্ণ হলো, এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপজি একজন বুজুর্গ লোক ছিল, ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তাসাউফের, উনার মধ্যে এলেম ছিল আল্লাহর কুদরতে, সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার 16 বছর যেদিন পূর্ণ হলো, ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে। ঠিক পাখিটা গণনা করে দেখেছে 2 বছর, 16 বছর পূর্ণ হয়ে আজ 2 দিন হতে চললো। বললো বিটি তোমাকে এখানে রাখবো না, নবী সুলাইমানের কাছে যাব। বলে অসুবিধা নাই, আমিও যেতে রাজি আছি, কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো, বাক্সের ভিতরে আমি থাকতে চাই। বাক্সটা তৈরি করলো, বাক্স নিয়ে আসলো। সে তৈরি করো কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো, ছোট্ট একটা ঘর টাইপের মতো করে। বলে আপনি লতা পাতা নিয়ে আসো। যাহাতে কিছু লতা পাতা বাপজি রেখে আবার লতা পাতা আনতে গিয়েছে। আর ওই সময় মেয়েটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা পাতা দিয়ে ঢেকে দিল। তারপরে মেয়েটা ঢুকে গেল সেখানে, এবার নিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে। পাখিটা বলল, হে সুলাইমান, তুমি বলেছো এদের দুজনের বিয়ে হবে, এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি, ছেলেটা তো নেই। কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না। সুলাইমান মুচকে মুচকে হাসছে। তার আগে বাপজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিলেন। বলেন হুজুর চিন্তা নাই। বলে পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে। লতা পাতা তুলে দেখছে সেই যুবক। পাখিটা অবাক, বলে আসলে কি করে? বলে তা আমি বলতে পারবো না, এসব পৌঁছানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তকদিরে যেটা আছে সেটা ঘটবি। সাতাহাত পাখিটা নবী সুলাইমানের উপরে ঈমান নিয়ে এসেছিল। হুজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম। বাপজি আমার সোনা লালেরাও, আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাপজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাত সম্পর্কে কথা বলে
তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল। নবী সুলাইমানের দরবারে বাপজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে তাবি করে দিয়েছিলেন। তার নবী সুলাইমানের মাথার উপরে বাপজি কয়েক লক্ষ, 2-4 লক্ষ নয়, কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাপজি সাজ করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাপজি বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও, এ নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও, শুনে নাও, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখিরাও তারা ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী বলেন তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে, ঘুরতে চলো, বলে চলো। আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন ওরে বাতাস চল তুই আমার সিংহাসন খানা আকাশ পথে উড়ে নিয়ে চল। বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সোজা আকাশ পথে বাপজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপজি নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নয় দুই নয় বাবা হাজার হাজার বাপজি পিঁপড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে। সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা। কোরআন শরীফে এসেছে কথা হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকাও। ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমানের সিংহাসনের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলে আমি সিংহাসন নিয়ে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপজি গর্তে চলে গেল হুড় হুড় করে। মাত্র ওই একটা পিঁপড়া, যে পিঁপড়াটা আমার দিকে তাকাচ্ছিল আকাশের দিকে চেয়েও, তার প্রজাদেরকে হুকুম করলাম সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমান নামলে। নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি। সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে। সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, বাম হাতে তালুতে রাখলেন। রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার? হে আমি নামছিলাম তুই আমার দিকে তাকিয়ে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল? পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রাসূল গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে। সেই দুটো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রাসূল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবার কথা বাপজি বুঝতে পারতে। পিঁপড়াকে বলছে পিঁপড়া বল, আর পিঁপড়ে বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন? এটা আপনি বলতে তো পারছেন। বলে আমি সব কথা বুঝতে পারি, বলতে পারি। বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া বলল নবী সুলাইমান আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন সৈন্য। বলে হ্যাঁ। ওগো নবী
আপনি বড় বিশাল বাদশাহ, আপনি একজন নবী? বলে হ্যাঁ। বলে এই সিংহাসনের যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো? বলে হ্যাঁ মানে। এরা সবাই আমার কথা শুনে। পিঁপড়া বলল, এখানে যত পিঁপড়া আছে এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিল ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তাও আল্লাহ কোরআনে বলেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করেছে। এই পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়ে পিঁপড়িয়া। পিঁপড়াটা বলল আমি রানী এখানকার। বলে নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে, আমি বুঝতে পেরেছি গতি দেখে। আমি আমার পূজাদেরকে বললাম তোমরা গর্তে চলে যাও। বলে কেন? বলে নবী সুলাইমান, আমরা সবাই 24 ঘন্টা শুনে নেন, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতরা আমার তাসবিহ পাঠ করে। ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে না, আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে। ওগো নবী সুলাইমান, এই সিংহাসন খানা আমি একাই দেখতে পেয়েছি, আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই। আমি তাদেরকে গর্তে যাওয়ার বলার একটাই কারণ গো নবী সুলাইমান, তারা যদি গর্তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তাসবিহ থেকে তারা বিরতি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তারা তাসবিহ হয়তো বন্ধ করবে। এই কারণে আমি তাদেরকে গর্তে যেতে বললাম, ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না, আল্লাহর তাসবিহ থেকে বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ উলামারা লিখেছে পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সূরা পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলে। পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে, আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে হুজুর আরেকটু তোলো। বলে কেন? বলে আপনি আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান তুললে। বলে বল। পিঁপড়া রানী বলছেন হুজুর আপনি তো নবী, আমি চিনতে পেরেছি আপনাকে, আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছে। হে নবী সুলাইমান, একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন, আপনি মেহমানদারি করুন। সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি, এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গুনাহ হবে। উলামারা এটা জানে, কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি। যদি না খাই, যদি বলে ভাই তো দেন, যখন খাইতে যখন বলছে এই এক আধ পিস খাই, মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায়। নবীদের সুন্নাত, নবীরা বাপজি দাওয়াত গ্রহণ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি তা না হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খেতে যেতেন না। দাওয়াত নবীকে এক ইহুদির মেয়ে সে ছাগল জবাই করে গোশতে বিষ মাখে নবীকে দাওয়াত দিতে গিয়েছে। নবী খেয়ে নিয়েছিলেন। নবীর এক সাহাবী ইন্তেকাল করেছিল। নবী জাহাতে গিলতে গিয়েছিলেন, গিলে নিয়েছেন, আর ওই সময়তে জিবরিল বলছেন হুজুর আপনি এখনই ভূমি করে ফেলে দেন। কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মওতের সময়তে বাপজি দেখা দিয়েছিল। এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে, অনেক খারাপ। বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি, একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি। যার বাড়িতে তো বসারই জায়গা নাই চাঙ্গা, ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে, এটা অন্যায়। নবী সুলাইমান বলল আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে, কিন্তু আমি একাই নয়। বলে কে? বলে ওই দেখ 6 লক্ষ সৈন্য আছে সিংহাসনে, জিন আর মানুষ, আর ওই যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে। পিঁপড়া রানী বলে হুজুর
সবারই দাওয়া থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান উনি মুচকি মুচকি হাসছে। কোরআন শরীফে এসেছে ফাতাবাসসামা শব্দটা এসেছে জহিকা মিন কওলিনা কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফে, ওই সূরা নাবালে। সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে হাসলেন যে তার মুখের জয়হিক দাঁতগুলো, আরবিতে বাপজি দাঁতে নাম আছে, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, রুবিয়া, আনিয়া, জয়হি, আপনার তয়হিনে ভাবে আছে। ওই যে সামনেকার বড় বড় দাঁত দুটিয়া, আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, ওই দাঁত দুটাকে বাপজি আরবিতে সানিয়া উলিয়া বলা হয়, উপরকার বড় দাঁত দুটাকে। আর নিচকার দাঁত দুটাকে বাপজি সানিয়া সুফলা বলা হয়। তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো, মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল। মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে। সুলাইমান বললেন আমি রাজি আছি, দেখি কি খাওয়াই। পিপিলিকা বাপজি আপনার ভিতরে চলে গেল। গর্তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে আয়। টিড্ডি, টিড্ডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো, কিন্তু আমরা শুনেছি, আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে। ওই ধানের ভিতরে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে, উটের মতো লম্বা, খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না, সবুজ টাইপের, পঙ্গপাল অনেকে বলে হাঁটু পানি, পঙ্গপাল। তো ওটাকে বাপজি কেউ বলেছেন টিড্ডি, কেউ বলেছেন না ওটা টিড্ডি যদি না হয় ওই রকমই টিড্ডি। আমরা তো পোকা বলি, খাইনি, তো টিড্ডি খাওয়া যায়, হয় ওটা হোক নাহলে ওই রকমের। কয়েকটা টিড্ডি পিঁপড়েরা ভাজা করে খামচাতে নিয়ে আসলেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার যে তাবলিগ ভাইরা খায়, খাই না, বড় খামচাতে 4 জন 5 জন করে। এখন তাবলিগও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিগ কিছু হয়েছে ভাই, কিছু মনে করবেন না। একটা জায়গায় দেখছি তাবলিগ জামাত এসেছে, এসে বলছে ভাই আসেন খাইতে। 4 জনের খাবার করিয়েছে, 3টে থালাতে সাজাইছে, আর ও বাড়ি ও ব্যাগ থেকে আর থালি বের করছে। ভাই আমার রুচে না, অথচ তাবলিগে এসেছি। তাহলে এটা তো নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে না। অথচ অনেক তাবলিগ ভাইকে দেখা যায় ছি দিলে পড়া দাঁত, পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাপজি একই সঙ্গে বসে খাচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে দেখেছি, আমার মসজিদে তাবলিগ গিয়েছে, আমি যে মসজিদে বাপজি গ্রামে বেরিলিতে বন্দি করে বাপজি ঝামেলা, আপনাদের দোয়া একটা মসজিদ বাপজি উলামে দেওবন্দি তৈরি করা হয়েছে, যে তাবলিগ নিয়ে যখন ঝামেলা তাবলিগই কাজ চলবে। তো প্রায় 1 মাস 2 মাস অন্তর আসে, তো তাবলিগদের সাথে বাপজি কথা বলি। তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে, অনেকে তো চিনে, প্রায় তাবলিগের লোক গেলেই বলে ইসু হুজুর এখানে আপনার বাড়ি, বলে হ্যাঁ। তো না খেয়ে ছাড়বে না। তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে, মেহমান এসেছে। তো যাই এক আধবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার। তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতলা দিকের জামাত গিয়েছে, এই দুর্লভপুর, নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাপজি জমা হয়েছে, 13টা লোক। তো একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সুজা সাপটা পাগলা টাইপের, হুটমোটা টাইপের। ও কতদিন যে দাঁত কসলাইনি, তেঁতুলের বিচির মতন হয়ে আছে। তা আমির সাহেব ওর বাসনে নিয়ে আমু বসেছি খেতে, ওকে ডাকলো, দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে এবার দাঁতন করতে হবে, দিয়ে দাঁতন দিল। আমি যে ভাই এওলি এসেছে, তাহলে কি করবো ভাই, এটাই তো আমাদের কাজ। আমি সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাবলিগ। আমি অনেককে দেখেছি পরীক্ষা করে, কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রাসূলের সুন্নাত আর জিন্দা হবে না। তো খামচা থেকে কয়েকটা বাপজি আপনার সে পিপিড়া টিড্ডি ভাজা করে পিপিড়াতে নিয়ে এসে বললেন হুজুর, রানী সুলাইমানকে বলছে, রানী পিপিড়ি, হুজুর আপনি খান, আপনার প্রজাদেরকে খেতে বলো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন, বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে, তাহলে বুঝতে হবে যে বিসমিল্লাহ নবী সুলাইমানের জামানাতেও ছিল, আমার রাসূলের জামানায় চালু হয়েছে তা নয়। বিসমিল্লাহ বলে খাবে। নবী সুলাইমান হাসতে হাসতে বলেন অসুবিধা নাই, খেতে লাগলেন। আল্লাহ এত বরকত দিলে, এত বরকত দিলে, ওর সৈন্যরা সব খেয়ে বাপজি ওই টিড্ডি গুলোকে, তার রান ট্যাং গুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই, বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান সাদা হাতে সেজদায় পড়ে গেল, কারণ ওই যে রহস্য মনে করেছিল, ও হেসেছিল, ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তোমার কুদরত বুঝা বড় দায়,
আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ভাই যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললো, এবার খুশি? বলে হ্যাঁ। বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও। যেখানে একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বললো, জিন তোমরা নেমে চলে যাও। বলে কোথায়? বলে এই ময়দানে 2 ঘন্টা সময় দিলাম, ঘুরে এসো। এই মানুষেরাও, এ পাখিরাও, তোমরাও চলে যাও। সবার জন্য 2 ঘন্টা সময়। 2 ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা। বলে অসুবিধা নাই। সবাই চলে গেল। 2 ঘন্টা পর নবী সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলল, ওগো জিনেরাও, বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটু খুলে বলো। জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নাও। সবাই চারিদিকে বাপজি লক্ষ্য করে দেখার উপর বলেন, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই। 3 লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি। নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলুন, মানুষেরা বল তোরা সবাই কি এসেছিস কিনা? তারা সবাই তাকে বলো, হুজুর আমরা চলে এসেছি। একটা মানুষের কেউ ফাঁকা নাই। বলে না, সবাই চলে এসেছে। বলে হ্যাঁ। নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলুন, পাখিরা বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুলে বলো। সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সুলাইমান আমার আওয়াজ দিয়ে বলো, পাখি না বল বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা। হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এ শূন্যস্থান পূরণ হয় নাই। আল্লাহর নবী সুলাইমান বলে, কেন? বলে ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিল, ওই পাখিটা তো এখন নাই, জায়গাটা ফাঁকাও। বলে কোন পাখিটা? বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতেন, ওই পাখিটা আসে নাই। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ। এই হুদহুদ পাখির 2টো গুণ ছিল, যা 2টো গুণ অন্য পাখির মধ্যে ছিল না। 1 নম্বর গুণ, পাখিটা মাটির উপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে। মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো, তাই পাখিটা অপর